হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দার্জিলিং ভ্রমণ সিরিজে এটি আমাদের লাস্ট পর্ব। আগের পর্বে আমি শেয়ার করেছিলাম দার্জিলিংয়ের কিছু প্রমিনেন্ট লোকেশনস অ্যান্ড ফিউ ফুড জয়েন্টস। সেই ভিডিওটা যদি আপনারা কেউ মিস করে থাকেন দেন প্লিজ একবার দেখে নেবেন। এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ একবার করে নেবেন। আমরা এই চ্যানেলে নানান রকম ঘুরতে যাওয়ার ভিডিওস অ্যান্ড এক্সপিরিয়েন্স, ফুড এইসবের ব্যাপারে ইনফরমেশন শেয়ার করে থাকি। অ্যান্ড আমাদের এই চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগেন দেন আমাদের এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির সাথে জয়েন করবেন। ফটোগ্রাফি আমার একটা প্যাশন। আমার বিশেষ কিছু তেমন ফটোগ্রাফির ব্যাপারে নলেজ নেই, জাস্ট ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করি। নামার সময় হাতে সময় থাকলে তোমরা ঘুরে দেখতে পারো 6 to 7 ভিউ পয়েন্টস, যেমন নেপাল বর্ডার, জো প্রক্রি, সীমানা ভিউ পয়েন্ট। বাট এই সবের মধ্যে আমার কিন্তু সব থেকে ভালো লেগেছিল লেপচা জগৎ ভিউ পয়েন্ট। লেপস জগৎ ভিউ পয়েন্টটা কিন্তু এই ৫ মিনিটে দেখাতে মনে হয় যে তেমন কিছু ইন্টারেস্টিং লাগবে না, মানে জাস্ট নর্মাল পাইন আছে, পাইন ফরেস্ট, ওখানে টিকিট ঢুকতে গেলে টিকিট তোমার 20 রুপিস লাগবে। বাট ওখানকার অ্যাকচুয়াল বিউটি যদি তোমরা সত্যি এনজয় করতে চাও তাহলে দেন ওয়ান নাইট স্টে ইজ আ মাস্ট থিং। ওখানে অনেক কটা হোমস্টেজ আছে, তারপরে ফরেস্ট এরিয়ার বাংলোজও পাওয়া অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা একটু অনলাইনে দেখে নেবে। বাট আমার মনে হয় উইকেন্ড গেটওয়ের জন্য লেপচা জগৎ খুব সুন্দর একটা জায়গা। অ্যান্ড সেকেন্ডলি দার্জিলিং এখন এতটাই কমার্শিয়ালাইজড হয়ে গেছে যে তোমার কিন্তু আগের মতন সেরকম ফ্লেভার পাবে না। যদি সত্যি দার্জিলিংয়ের ওই কামনেস ফিল করতে চাও, যেটা আজ থেকে 15 to 20 ইয়ার্স আগে ছিল, সেটা যদি সত্যি এনজয় করতে চাও দেন দার্জিলিংয়ে কিছু ছোট ছোট গ্রাম আছে, যেরকম শিটং, কার্শিয়াং, চিমনি ভিলেজ, এরকম আরও অনেক কটা আছে। তো সেইগুলোতে যদি তুমি এনজয় করতে চাও, আমার রেকমেন্ডেশন উঠবি ওইখানে তোমরা স্টে করো। অ্যান্ড আরেকটা জিনিস যে কার্শিয়াং নিয়ে কিন্তু অনেক গুজব রটিয়েছিল যে অনেক রকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস দেখা যায়, বাট আমার সেরকম মনে হয়নি। এটা একটা রিউমার ছড়ানো। আমার মনে হয় যে সেসব মানে গুজবে কান দেবেন না, অ্যান্ড নিজের একটা ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করুন। আর একটা মানে ওটা সত্যিই খুব ভালো। আর একটা জিনিস বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির চাটা যে এক্সপোর্ট হয় সেটা কিন্তু এই কার্শিয়াং থেকেই হয়। আমি মেনশন করব না এক্স্যাক্টলি কোথা থেকে, আপনারা একটু গুগল করে নেবেন। শিলিগুড়ি ঢোকার আগে আমাদের লাস্ট ট্রাভেল ডেস্টিনেশন কিন্তু মিরিক হওয়াটা ইজ আ মাস্ট থিং। মিরিকে অনেকেই কিন্তু স্টে করে এখানে সিনিক বিউটিটা জাস্ট এনজয় করার জন্য। ছোট উইকেন্ড ট্রিপের জন্য মিরিক লোকালদের কাছে কিন্তু এক্সট্রিমলি একটা ফেভারেবল প্লেস। অ্যান্ড এই ছোট্ট ট্রাভেল ডেস্টিনেশনটা লেক সুমেন্দুকে ঘিরেই গড়ে উঠেছে। এখানে আপনারা নানান রকম অ্যাক্টিভিটিস দেখতে পারবেন, যেরকম হর্স রাইডিং, বোটিং, নানান রকম ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারবেন। বাট আমাদের হাতে সময় প্রচণ্ড কম ছিল, বিকজ আমাদের সেদিনই নিউ জলপাইগুড়ি জাংশন থেকে আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল। তো সেই জন্য আমরা অতটা সময়ও পাইনি, অ্যান্ড রাদার আমরা অনেকটা ওয়েদারটা এমন আনফেভারেবল টাইমে গেছিলাম যে আমরা মানে বর্ষাকালে গেছিলাম। তো সেই জন্য আমরা অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল, পাহাড়ের মধ্যে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে একটু প্রবলেম হচ্ছিল বলে আমরা অনেকটা টাইমটা খেয়ে গেছিলো। বাট আপনারা যারাই আসবেন বা যারা দার্জিলিং থেকে আসছেন বা আমাদেরই মতন যারা দিনের দিন ফেরত আসছেন, তারা কিন্তু হাতে একটু সময় নিয়ে থাকবেন, তা না হলে সত্যিই কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এইখানে কিন্তু মানে লাস্ট আপনি ঢুকতে পারেন এই ৫টার আগে অবধি। ৫টায় কিন্তু এই লেকটি বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেন। আশা করি বৃষ্টি ভেজা দার্জিলিং দেখানোর যে চেষ্টাটা আমরা করেছিলাম আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা নতুন এই ভিডিওটিতে, তাদের জন্য বলে রাখছি এই ভিডিওটি আগস্ট-সেপ্টেম্বর টাইমে শ্যুট করা হয়েছে। আজ এই অবধি থাক তাহলে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকবেন।